পুরুষ মানেই এক যুদ্ধের নাম, যেখানে কান্নার চেয়ে ঘাম ঝরানো সহজ। সবার প্রয়োজন মেটাতে আয়ু ফুরিয়ে যায়, দিন শেষে কেবল ক্লান্ত দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে যায়। এর নাম পুরুষ। পরিবারের দায়িত্ব কাঁধে নেওয়ার পর থেকেই জীবনের অনেক শখ, অনেক কিছু বিসর্জন দিতে হয়। এই যে মানুষগুলো আমার কাছে আসছেন, এরাও হয়তো অনেক নিজের প্রয়োজন, নিজের শখকে বিসর্জন দিয়ে পরিবারকে ভালো রাখবার প্রয়োজনে মেশিন গ্রহণ করতে, পরিবারের আরেকটু সুখে রাখবার প্রয়োজনে খুঁজে ফেরেন কোথায় গেলে একটু ভালো উপার্জনের দিক খুঁজে পাবো, পরিবারের প্রয়োজন মেটাতে পারবো, পরিবারের সদস্যদের চাহিদা পূরণ করব। এমনই প্রত্যাশা পুরুষের। জীবন কখন যে সমাপ্ত হবে আমরা কেউই জানি না, কিন্তু সেই অসমাপ্ত জীবনের প্রত্যাশা থাকবার পরেও আমাদের চিন্তা ভাবনা চেতনার কোনোভাবেই বিরাম নেই। আমি আমার অবস্থানে দাঁড়িয়ে অনেক বড় প্রত্যাশা করছি। আমার পাশে যারা আসছেন তারা হয়তো অনেক ঘামে শ্রমে অর্থগুলো একত্রিত করে আমার কাছে আসছেন, পরিবারকে আর একটু ভালো রাখবেন এমন প্রত্যাশাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আপনার আছি। নাম পরিচয়টা যদি আমার নাম মৌলানা শাহিন আহমেদ, আমি মাদারীপুর থেকে আসছি। এতটা দূর থেকে আমার কাছে আসছেন? জি, আপনার এখানে সংবাদ পাওয়ার মাধ্যমে আমরা একটা প্রত্যাশা নিয়ে আসছি, হয়তো এখান থেকে ভালো কিছু পাবো, জীবনে ভালো কিছু করা যাবে, এরকম একটা আশা নিয়ে আসছি। এখানে অনেক দূর থেকে পুরাটাই প্রত্যাশা নিয়ে আসছি। বাদবাকি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন ফিউচার কি হবে, ভাগ্যের উপর অনেকটাই নির্ভর করে। আমি একটি মসজিদ এবং মাদ্রাসার কাজে আছি, ইমামতি এবং মাদ্রাসা শিক্ষক হিসেবে দায়িত্ব নিয়োজিত আছি। বন্ধুগণ, আমি মাঝে মাঝে খুবই আবেগ আপ্লুত হই। আমার পাশে যিনি আসছেন উনি শিক্ষিত মানুষ, উনি অনেক দায়িত্ববান মানুষ। একটা মসজিদ মাদ্রাসার দায়িত্ব কিন্তু যেন তেন লোকের হাতে যায় না। এই মানুষটার পদধূলি আমার প্রতিষ্ঠানে পড়েছে, আমি অনেক ধন্য বটে। সবার জন্য দোয়া থাকবে, আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানও সামনের দিকে এগিয়ে যাক এবং দেশের মানুষের জন্য কিছু করতে পারেন, এটাই আমাদের প্রত্যাশা। আলহামদুলিল্লাহ, আপনার মতো মানুষের পদধূলি যেখানে পড়েছে সেই প্রতিষ্ঠান পিছিয়ে থাকবে না ইনশাআল্লাহ। ভাই, আপনার পরিচয়টা যদি আমাকে বলেন। আমার নাম মোহাম্মদ আনারুল ইসলাম, আমার বাড়ি সাতক্ষীরা জেলার শ্যামনগর থানা, কৈখালী ইউনিয়ন। মূলত আমি ওই যে মোটরসাইকেল করে ভাড়া চালাই আর কি। তার পাশাপাশি যে এটা রাখলে কিছু ধান হলো, কিছু ইয়ে হলো, মানে এতে করে কিছু উপার্জনের। এই মেশিনটি গ্রহণ করবার এই টাকাটা তো অনেক সময় ধরে সংগ্রহ করতে হবে। হ্যাঁ, খুব কষ্ট করে উপার্জন করা লাগছে অনেক দিন ধরে। এটা তো আমাদের মতন মানুষের যে 2 মাসে 3 মাসের ইনকাম না, এটা বছরকে বছর ইনকাম। যে বাংলাদেশে যারা এই সব মেশিন গ্রহণ করেন, যে সব মানুষগুলো আসেন, তাদের কতটা ঘামে শ্রমে একত্রিত করা টাকা তাদের হৃদয়ের গভীর থেকে, হৃদয়ের অন্তরস্থল থেকে যদি কথাগুলো প্রকাশ না করে তাহলে আমিও বুঝতাম না। যাদের শ্রমে ঘামে আমাদের দৈনন্দিন খাবার টেবিলের খাদ্যের যোগান আসে, সেই সব মানুষকে দেখেই বোঝা যায়। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আপনার নাম পরিচয়টা যদি- আমার নাম সমীর বিশ্বাস, পাংশা বাড়ি আমাদের, বুঝছেন, পাংশার নিকট, পাংশা লাঙ্গলমাদের মাঝামাঝি। আমি বয়রার থেকে আসছি। মোবাইল থেকে আমার ছেলে জোগাড় করে দিয়েছে, বললো যে ওই জায়গায় গেলে পরে আমি এই মেশিন পাবো। আমার ছেলে লেখাপড়া করতে এখন বাড়িতে দেখাশোনা করে, এই আর কি। এই মেশিনটি চালাবে কে? চলাবে আমার ওই ছেলেই, মাঠে একটু দেখাশোনা করবে। আর ওখানে ধরেন 2টা গ্রামের ভিতরে কোনো মেশিন বড় কিছু কিনতে চাইছিলাম, বুঝছেন, কিন্তু আমাদের ওখানে হলো সিঙ্গেল ফেস। ওই বড় বড় লাইন থাকলে আমি বড় কিছু করতাম, বুঝছেন। তা আশা আছে বড় কিছু করবো, যদি লাইনটা আমি চাষের কাজই করতাম, কৃষি কাজ করতাম। দেশের গর্বিত মানুষ, কৃষকের নিজস্ব মেধা শ্রম ঘামেই কৃষকের পরিবর্তন ঘটাতে হয়। আমার কাছে যারা আসেন তারা অধিকাংশই কৃষির সঙ্গে যুক্ত মানুষ, অধিকাংশই শ্রমজীবী মানুষ, অধিকাংশই খেটে খাওয়া মানুষ।